আপনার পিয়ন 400 কোটি টাকা বানাতে পারলো, আপনি সেইটা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? দুর্নীতির 80%, 90% বা দুর্নীতিবাজ হলো পলিটিশিয়ানরা, এবং এরাই মানি লন্ডারিং করে, এরাই বাংলাদেশ থেকে টাকা পাচার করে। আর এই 10-20% এইটা হলো এই যে কর্মচারী, এই যে সার্ভেন্ট অফ দ্য পিপল, এই বেনজির, আজিজ, অনেক, এই মতিউর, এই কাস্টমসের অফিসার, যে কোনো অফিসের পিয়ন, চাপরাশি, এরা। রাষ্ট্র তো আপনার নিয়ন্ত্রণে, এবং আপনার সংস্থা যদি বাইর করতে না পারে সেইটার জবাবদিহি তো আপনি করবেন। এটা তো আপনারই দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করছেন তো আপনি। আজকে তো রাষ্ট্র তো ব্যক্তিতে পরিণত হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে কোনো একটা দুর্নীতিবাজের শাস্তি হয়নি। এদেশের মানুষ বিশ্বাস করে এই পলিটিশিয়ান, এই 98% দুর্নীতিবাজ, চরিত্রহীন, যেটা এই প্রধানমন্ত্রী নিজেও বলছে যে আমি ব্যতীত বাকি সবাইকে কেনা যায়। এবং এমন এমন নিম্নমানের দুর্নীতিবাজ আছে পলিটিশিয়ান যে 2 টাকাও নেয়, 2 টাকাও খাইতে, মানে দিলেই আপনি পকেটে নিবে সেটা। দেখুন, আমি সংবাদ সম্মেলনটা দেখতে পারিনি, আমরা কাজ করে খাই, চেম্বারে ছিলাম। তো যতটুকু দেখতে পেরেছি, যতটুকু জানতে পারলাম যে উনি এ ধরনের একটা কমেন্ট করেছেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং হেলিকপ্টার ছাড়া চলে না। তো এই কথার সাথে অনেকগুলো কোশ্চেন চলে আসে, এবং আগে কেউ ব্যবস্থা নেয়নি। তো আগে কেউ ব্যবস্থা নেয়নি এই কথাটা আমরা আওয়ামী লীগের কাছ থেকে সবসময় শুনি। তো আগের কোনো অপরাধ বর্তমান অপরাধ ঢাকার কি কৌশল হতে পারে? সেটা কি ডিফেন্স হতে পারে? কখনই হতে পারে না। এই ধরনের কথাই হলো একটা ব্যর্থতার লক্ষণ। তো সেই জন্য আমি বলি যে, সবসময় বলি যে আমাদের দেশে এই কিছু লোক যারা অ্যাপারেন্টলি পলিটিক্যালি অ্যাক্টিভ, এরা একদিকে কনসাস টু ম্যাটেরিয়ালাইজ হিজ ওন ইন্টারেস্ট, মানে তাদের যে সচেতনতা, এইটা হলো ব্যক্তি স্বার্থের সচেতনতা, জাতীয় স্বার্থ বা দেশের স্বার্থে নয়। যে এই বিভিন্ন রাজনৈতিক দল যারা করে, আপনি দেখবেন যে তারা অন্য দলের চোরকে চোর বলে, কিন্তু নিজের দলের চোরকে চোর বলতে চায় না, সেটাকে ডিফেন্স দেয়। তো চোর যদি হয়, নিজের দলের চোরের বিরুদ্ধে বলতে হবে, অন্য দলের চোরের বিরুদ্ধে বলতে হবে। তো আগে যদি অপরাধ হয়ে থাকে, সেইটা এই 15 বছরে আপনি বিচার করতে পারলেন না কেন? তো আগে কারো দুর্নীতি হয় নাই, তো যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলা হয়, একটা মানি লন্ডারিং, একটা টাকা ফেরত আনলেন, একটা পলিটিক্যাল স্টান্টবাজি আমরা দেখলাম। তো এখন যে 11 বছরে, এই 15 বছরে 11 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, যেটা বিভিন্ন পত্রপত্রিকা এসছে, বিভিন্ন আলোচনার মধ্যে এসছে, সেখান থেকে কয় টাকা ফেরত আনলেন? এখন আবার আমরা শুনলাম যে সুইজারল্যান্ড থেকে টাকা নাকি কোথায় অন্য দেশে নিয়ে যাচ্ছে, আফ্রিকা না কোথায় নিয়ে যাচ্ছে, বা কাতারে, এইসব জায়গায় নিয়ে আসছে। তো সেইগুলা কেন প্রচার হচ্ছে না? আজকে অন-11 সরকারের সময় 3টা করাপশন লিস্ট বের হয়েছিল, দুর্নীতিবাজদের লিস্ট বের হয়েছিল 3টা। একটা আমি খুঁজে একটা 50 জনের একটা লিস্ট পত্রিকায় পেলাম। তো ওই লিস্টে যাদের নাম আছে, আওয়ামী লীগের যাদের নাম ছিল, তার অনেকেই মন্ত্রী হয়েছে। এই যে সালমান এফ রহমান, তার নামও ওই 50 জনের ভিতরে আছে। এই লোটাস কামালের নাম আছে সেখানে। কয়জনের নাম বলবো? বিএনপির অনেক নেতার নাম আছে সেখানে। তো আপনি তো সেই অন-11 সরকার সমালোচনা যাই করেন না কেন, যে লিস্টটা, যে রিসার্চটা করছিল, তাদের তো আপনি বিচারের সম্মুখীন করলেন না কেন? বিচারের সম্মুখীন এই কারণে করলেন না যে চোরে চোরে মাসতুতো ভাই। তো ওইটা মানুষ গ্রহণ করে না যে আগে কেউ ধরেনি। তো অন-11 সরকার যদি এই যে লিস্ট গুলো বের করেছিল, সেইটা যদি বিচার করে যেতে পারতো, বা সেইটার অন্তত বড় কিছু করাপ্ট লোকের বিচার করতো, তাহলে অন-11 সরকারের আরেকটা সফল হতো। তাদের সফলতা 2-1টা হয়েছে, একটা ভোটার যুক্ত আইডি কার্ড করেছে। কিন্তু যত ভালো কাজ করুক, পরবর্তী সরকার যদি সেই ভালো কাজটাকে কন্টিনিউ না করে, তাহলে ওটা তো ফল কখনো জনগণ ভোগ করতে পারে না। ভোটার যুক্ত
ভোটার লিস্ট হয়ে ছবিযুক্ত ভোটার লিস্টে কি লাভ হলো জাতি? কারণ এখন তো কোনো ভোটই নাই। তো আর সমালোচনা তো অনেক আছে যে মইনুল আহমেদের কাজ একটাই করছে, ওনার ভাইয়ের ব্যবসাটাকে উনি আপলিফমেন্ট করছে, ওনার ভাই ওই যে কি। তো সেইখানে এই যে 400 কোটি টাকার পিয়নের 400 কোটি টাকা পিয়ন অর্জন করলো কিভাবে? রাষ্ট্রের এতগুলো ইন্টেলিজেন্স সংস্থা, তারা যদি আপনার কাছে রিপোর্ট করে না থাকে, তাহলে আপনি ইন্টেলিজেন্স সংস্থা যার দায়িত্ব তাদেরকে কেন জবাবদিহির সম্মুখীন করলেন না? এই যে সিআইডি, টিবি বা যাদের দেখভাল করার কথা। আরেকটা ব্যাপার হলো যে আপনার পিয়ন 400 কোটি টাকা বানাতে পারলো, আপনি সেইটা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? তাহলে তো এই কোশ্চেনটা করা যায়, একটা পিয়নকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দেশ পরিচালনা করার ক্যাপাসিটি তো আপনার নাই। আপনি একটা পিয়নকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তার দুর্নীতি আপনি থামাতে পারেন না। সো দ্যাট ইজ ইউর স্ট্যান্ডার্ড। যেখানে পৃথিবীর অনেক উন্নত দেশে যেই করাপশন করে তাকে ধরা হয়, তাকে শাস্তির সম্মুখীন করা হয়। জো বাইডেনের ছেলে মিথ্যা তথ্য দিয়েছে, তার বিচার হলো। আজকে ট্রাম্প মিথ্যা তথ্য দিয়েছে, একটা একটা পর্ন স্টারকে সে টাকা দিয়েছে, টাকা দেওয়াটা অন্যায় ছিল না, কিন্তু টাকা দিয়ে সেইটাকে মিথ্যা আবরণ দেওয়াটা অন্যায়। তার 2 মাসের ভিতরে তার বিচার হয়ে গেল। হ্যাঁ, এই যে আপনার পৃথিবীর বহু সরকার প্রধানের বিচার হয়েছে, জেল হয়েছে। সো আজকে আওয়ামী লীগ যখন বলে যে দুর্নীতিতে জিরো টলারেন্স, সো দিস ইজ দেয়ার স্ট্যান্ডার্ড। তাদের জিরো টলারেন্সের স্ট্যান্ডার্ড হলো পিয়ন, ড্রাইভার, যে কেউ, এনিওয়ান ক্যান মেক মানি। আইজিবি, বেনজির, আজিজ, এই যে আরো অনেকে কালো টাকা সাদা করেছে, এইগুলো তো আছেই। তো আপনার একটা পিয়ন 400 কোটি টাকা আপনার কাছে থেকে যদি করতে পারে, তাহলে আপনার যারা স্টাফ ছিল, এই এই এখন আপনি 16 বছর প্রাইম মিনিস্টার, এর আগে আপনি আরো 5 বছর প্রাইম মিনিস্টার ছিলেন। আপনার উচিত প্রত্যেকের সম্পত্তি আজকে ইন্টেলিজেন্স সংস্থা দিয়ে অথবা তাদেরকে বাধ্য করা, তাদের সম্পত্তি দাখিল করা, এবং সেইটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট একটা উদাহরণ দেখাতে পারেন। নিজের সম্পত্তি সে দাখিল করে বলতে পারে যে ঠিক আছে, এই আমার সম্পত্তি, আমি চাই আমার মন্ত্রিসভা সবাই সম্পত্তির হিসাব দাখিল করুক। কারণ আওয়ামী লীগ থেকে একটা দাবি করা হয়, তিনজন না 4 জন সৎ নেতার ভিতরে তাদের নেত্রী একজন সৎ। তো তাহলে আপনি এই উদাহরণটা সৃষ্টি করতে পারেন, যেটা বিএনপি সহ অন্য কেউ পারে নাই। আপনি এই উদাহরণ সৃষ্টি করেন, আপনার সম্পত্তিটা আগে দাখিল করেন, তারপর আপনার পরিবারে যারা আছে তাদের সম্পত্তির হিসেব দাখিল করতে পারেন, আর আপনার পিয়ন, আর্দালি, চাপরাশি যারা ছিল আশেপাশে তাদের সম্পত্তির হিসেব দাখিল করেন। তাহলে সত্যিকারে বোঝা যাবে যে ইয়েস, আপনি এই দুর্নীতিতে জিরো টলারেন্স এইটাকে আপনি মিন করেন। কিন্তু মানুষ বিশ্বাস করে দুর্নীতির 80%, 90% বা দুর্নীতিবাজ হলো পলিটিশিয়ানরা, এবং এরাই মানি লন্ডারিং করে, এরাই বাংলাদেশ থেকে টাকা পাচার করে। আর এই 10-20% এইটা হলো এই যে কর্মচারী, এই যে সার্ভেন্ট অফ দ্য পিপল, এই বেনজির, আজিজ, অনেক এই মতিউর, এই কাস্টমসের অফিসার, যে কোনো অফিসের পিয়ন, চাপরাশি, এরা। তো যেটা ধরা হচ্ছে, এই 2-1টা চুনাপুটি ধরা হচ্ছে। আজকে পারলে আইনমন্ত্রীর সম্পত্তির হিসাবটা নেন, আইনমন্ত্রী পারলে সাইফুজ্জামানের সম্পত্তির হিসাব নেন, ভূমি প্রতিমন্ত্রী পারলে এই যে আপনার লাস্ট ক্যাবিনেটে যে খাদ্যমন্ত্রী ছিল, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তার সম্পত্তির হিসাব নেন। আপনার স্বাস্থ্যমন্ত্রী, তার সম্পত্তির হিসাব নেন। এটা তো আমরা হলফনামায় দেখেছি তাদের সম্পত্তি কত % প্রবৃদ্ধি হয়েছে। সো ওইটা না পারলে এই দেশের মানুষ বিশ্বাস করবে না যে আসলেই আওয়ামী লীগ ইজ কমিটেড টু টেক দ্য করাপ্ট পিপল টু দ্য কোর্ট, টু পানিশমেন্ট। এইগুলা লোক দেখানো, এইগুলা নাটকের অংশ। বলবে যে আমার পিয়নের কথা তো আমিই বললাম, কেউ তো তদন্ত করে বের করলো না, আমি তো প্রকাশ করলাম। আপনি তো বলবেন, আপনি তো সরকার প্রধান, সমস্ত রিপোর্ট তো আপনার কাছে যায়, ইন্টেলিজেন্স সংস্থা তো আপনার কাছে রিপোর্ট করে, রাষ্ট্র তো আপনার নিয়ন্ত্রণে, এবং আপনার সংস্থা যদি বাইর করতে না পারে সেইটার জবাবদিহি তো আপনি করবেন।
এটা তো আপনারই দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করছেন তো আপনি। আজকে তো রাষ্ট্র তো ব্যক্তিতে পরিণত হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে কোনো একটা দুর্নীতিবাজের শাস্তি হয়নি, কোনো একটা দুর্নীতিবাজের। হাবিব উইল এগ্রি উইথ মি, এই যে এই দুর্নীতিবাজের শাস্তি বলতে আমি বুঝাচ্ছি অ্যাপিলেট ডিভিশনে মামলা সেটেল হবে এবং রিভিউ কমপ্লিট হবে এবং সে জেল খাটবে এবং তার সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হবে। তো সেই জন্য আমরা সাজেশন দিয়েছি যে আপনি দরকার পড়তে 10টা ট্রাইব্যুনাল করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করেন, চরিত্রবান উকিল দিয়ে প্রসিকিউশন টিম গঠন করেন, চরিত্রবান এবং সাহসী বিচারকদের সেই ট্রাইব্যুনালে আনেন, যারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে যুগান্তকারী জাজমেন্ট, যুগান্তকারী বিচার করবে। তো একটাও তো করেন নাই আপনি, বেনজিরকেও তো ধরেননি তো আপনি। বেনজিরকে দিয়ে একটা এন্টারটেনমেন্ট হচ্ছে, বেনজিরকে এখন আলোচনা করে মানুষ মজা পায়, আর বেনজিরকে আপনি সেফ প্যাসেজ দিয়ে দিলেন, সেফ প্যাসেজ। তাকে সাথে সাথে যে কোনো আমাদের এই অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী যদি কোনো ওয়ান্টেড পারসন থাকে, পুলিশ, এসিসি, অন্য কোনো সংস্থা 3 দিন তার জার্নি বন্ধ করতে পারে, যে সে কোথাও যেতে পারবে না, মানে পোর্ট থেকে তাকে আটকাই দেওয়া সম্ভব শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে। সেই 3 দিনের ভিতরে তার এই যে বিদেশে যাওয়া বন্ধ করতে হলে কোর্টের পারমিশন নিতে হবে, কিন্তু সে কিন্তু 3 দিন সময় পায়। তো সেটাও তো আপনি এক্সারসাইজ করেননি, যার জন্য সত্যিকার অর্থে যদি বিচার করেন, এই ট্রাম্পের মতো বিচার করেন যে 2 মাসের ভিতরে বিচার কমপ্লিট করবেন। আচ্ছা 2 মাস লাগবে না, আপনি অন্তত 6 মাসের ভিতরে বিচার কমপ্লিট করেন। সিঙ্গাপুরে যে কোনো একটা ডিসপিউট, মনে করেন এই যে এগ্রিমেন্ট নিয়ে যদি ডিসপিউট হয়, 6 মাসের ভিতরে বিচার কমপ্লিট হয়। আর এই কোন দেশ বিচারের নামে বছরকে বছর পড়ে থাকে, মানুষ যারা বিচার পাচ্ছে না, বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলছে, এ নিয়ে কারো কোনো কথাই নাই। তো এই কথা, রাষ্ট্র ক্ষমতা থাকলে অনেক কথা বলা যায়, এগুলো মানুষ কতটুকু বিশ্বাস করে সেইটার ব্যাপার। এদেশের মানুষ বিশ্বাস করে এই পলিটিশিয়ান, এই 98% দুর্নীতিবাজ, চরিত্রহীন, যেটা এই প্রধানমন্ত্রী নিজেও বলছে যে আমি ব্যতীত বাকি সবাইকে কেনা যায়। এবং এমন এমন নিম্নমানের দুর্নীতিবাজ আছে পলিটিশিয়ান যে 2 টাকাও নেয়, 2 টাকাও খাইতে, মানে দিলেই আপনি পকেটে নিবে সেটা।